দেখেন, আসলে বাংলা ভাষায় আমাদের যেমন ৩৯টা স্বরবর্ণ আছে এবং ব্যঞ্জন বর্ণ আছে 11টা। ফলে প্রায় 50টা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে আমাদের 50টা বর্ণ আছে। ফলে একটা ভাষাকে এক্সপ্রেস করতে গেলে এ ধরনের 50টা বর্ণ বাংলা ভাষায় আছে। আর যদি আপনি ইংলিশের সাথে এটাকে কম্পেয়ার করতে চান, দেখেন ইংলিশে আছে 26টা লেটার। তো এই 26টা লেটার্স এর মধ্যে 21টা হচ্ছে কনসোনেন্ট আর 5টা হচ্ছে ভয়েলস। তো দেখেন, যেখানে বাংলা ভাষায় 11টা স্বরবর্ণ আছে বা ভাওয়েল আছে, সেখানে কিন্তু ইংলিশে মাত্র 5টা আছে। তাহলে একটা ভাষা উচ্চারিত হওয়ার জন্য তো যদি বাংলা ভাষায় 11টা স্বরবর্ণ লাগে, তাহলে ইংরেজি ভাষায় 5টা দিয়ে এটা কিভাবে সম্ভব? আসলে এই 5টা স্বরবর্ণ একাধিক সাউন্ড দিচ্ছে, একাধিক স্বরবর্ণের সাউন্ড দিচ্ছে। যেমন ধরেন একটা এ দিবে প্রায় 5টা স্বরবর্ণ, 5টা সাউন্ড দিবে। তো এই 5টা সাউন্ড কোথায় কিভাবে দিবে, এই বিষয়গুলোই কিন্তু আমাদেরকে শিখতে হবে। তো গো, আমরা এটাকে দেখেন গো। এখন আমরা আজকের ক্লাসে প্রথমেই চলে যাব শেষ ক্লাস। কেন শেষ ক্লাসে? যে আসলে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত কি শিখবো এবং এই ক্লাসটা থেকে কি পাবো, সেই বিষয়গুলো আমরা বুঝতেছি। যে গো, এখন এখানে আমরা ক্লাসে দিয়েছিলাম, মানে গ্রুপে দেওয়া হয়েছিল যে কয়টা ভাওয়েল আছে এটা বাচ্চাদেরকে কাউন্ট করানোর জন্য। তো এখানে ভাওয়েল কয়টা আছে? একটা, তাই না? এখন একটা ভাওয়েল আছে, এটা আমরা হোমওয়ার্কে প্র্যাকটিস করেছি, দেখেছি। এখন আজকে একটা নতুন জিনিস শিখবো, যে এই ভাওয়েল যদি একটা থাকে, একটা ওয়ার্ডে যদি একটা ভাওয়েল থাকে, তাহলে সিলেবল কয়টা হবে? তো সিলেবল হবে একটা। কেন সিলেবল হবে? একটা একটা সিলেবলে অন্তত পক্ষে একটা, মানে মিনিমাম একটা ভাওয়েল থাকাই লাগবে। এখন বাচ্চারা, সিলেবল কি আসলে? সিলেবল হচ্ছে, যেমন আমরা বাংলায় বলি আমার, এই আমার যে বলি, এখানে হচ্ছে আ আছে, তারপরে উম, বা আছে, র আছে। আমরা যেমন খুব বড় একটা জিনিস কি একবারই করতে পারি? যদি তোমার আম্মু তোমার একটা চিকেন, একদম চিকেন ফ্রাই করে দেয়, তাহলে তুমি পুরো ফ্রাইটা কিন্তু একসাথে খেতে পারবে না। কিন্তু তোমাকে যদি একটা লেগ পিস ফ্রাই করে দেয় বা একটা ব্রেস্ট পিস ফ্রাই করে দেয়, তখন তুমি সেটা খেয়ে ফেলতে পারবে। তো শব্দের ক্ষেত্রে এই শব্দটা এমন ভাবে জটিল যে বড় বড় শব্দ আমাদের জন্য উচ্চারণ করাটা কঠিন। তখন একটা শব্দকে আমরা যে ভেঙে ভেঙে পড়ি, এই ভেঙে ভেঙে পড়ার একটা ওয়ার্ডকে আমরা যখন এভাবে আলাদা আলাদা করে পড়ি, তখন বাংলাতে এটাকে বলা হয় শব্দাংশ, আর ইংরেজিতে বলা হয় এটা সিলেবল। তাহলে এইখানে যেমন, এখানে যদি আমরা বাংলা সিলেবল ধরি, তাহলে আ, মা, র, আমার। তেমনি ইংরেজি শব্দ এরকম, যখন বড় বড় শব্দ আমরা পড়বো, তখন এটাকে যদি আমরা ভেঙে ভেঙে পড়ি, তাহলে আমরা অনেক বড় বড় শব্দ পড়তে পারি। তাহলে দেখো, এটা অনেক বড় শব্দ। এই বড় শব্দটা আমরা যদি পড়তে চাই, তাহলে কিন্তু এটা আমাদের জন্য, ছোটদের জন্য খুবই কঠিন, যে এটা অনেক বড় শব্দ। বাট এটাকে যদি আমরা ভেঙে দিই, স্লেবলে ভেঙে দিই, যে আমরা এইভাবে পড়ি, তখন কিন্তু এই ছোট ছোট পাঠ আমাদের জন্য উচ্চারণ করাটা
সহজ হবে এবং এই পার্টগুলোকে আমরা একসাথে করে পুরো একটা ওয়ার্ড আমরা অনেক বড় ওয়ার্ড করে ফেলতে পারি। তাহলে এই ক্লাসটা করলে বা এই ফোনিক্স ক্লাসটা যদি আমরা শেষ করি তাহলে আমরা কি করতে পারবো, সঠিক উচ্চারণে বড় বড় শব্দগুলোকে আমরা করতে পারি। তো তবে এই খ্যাট এখানে কয়টা ভাওয়েল আছে? ভাওয়েল কয়টা আছে? একটা ভাওয়েল আছে। তাহলে সিলেবল হবে কয়টা? আবার আমরা এখান থেকে সিলেবলের ধরনগুলো চিনে ফেলবো। এইখানে যখন আমরা এই ওয়ার্ডটার কথা যদি চিন্তা করি, গৌ, গৌয়ে কি আছে? একটা কনসোনেন্ট আছে প্রথমে, তারপরে একটা ভাওয়েল আছে। তো কনসোনেন্ট এন্ড ভাওয়েল, এই ভাওয়েলের পরে কি আর কোনো কিছু আছে? আর কিছুই কিন্তু নেই। এই কিছুই নাই, এই জন্য এটাকে আমরা ওপেন সিলেবল, ওপেন সিলেবল। এইখানে খেয়াল করি যে এইখানে খ্যাট, খ্যাট শব্দে সি একটা কনসোনেন্ট, তারপরে এ ভাওয়েল, এবং ভাওয়েলের পরে আরেকটা টি কনসোনেন্ট আছে। তো ভাওয়েলের পরে একটা কনসোনেন্ট বসে কিন্তু ডোরটা আর ওপেন নাই, ক্লোজ হয়ে গেছে। তবে একটা ভাওয়েলের পরে যদি অন্য কোনো কনসোনেন্ট থাকে তাহলে সেটাকে আমরা বলবো ক্লোজ সিলেবল, বা এটাকে আমরা ওপেন ভাওয়েল, আর এটাকে আমরা ক্লোজ ভাওয়েল বলতে পারি। এরপরে আমরা আরেকটা দেখবো, আরেকটা ওয়ার্ড। এটা কি? সেই, সেই কি হবে? এই সিলেবলটার ধরনকে বলা হয় ম্যাজিক কি। ম্যাজিক কি কেন? যেমন আমরা ম্যাজিক করলে বা কোনো জাদু করলে কোনো কিছুকে একদম আহ নাই করে দিতে পারি, হাওয়া করে দিতে পারি, তেমনি এখানে ইটা এখান থেকে নাই হয়ে যায়, এখানে বন্ধ, এখান থেকে সে অফ হয়ে যায়। তাহলে ইটা অফ হয়ে যাবে, ইটা অফ হয়ে যাবে, আর ইটা এ কে একটা, এ ভাওয়ালটাকে লং সাউন্ড দিবে। তাহলে কি হচ্ছে, এখানে ভাওয়েল আছে কয়টা? ভাওয়েল আছে কিন্তু দুইটা। কি কি? এ এবং ই। তাহলে আমি কি বললাম এর আগে, যে একটা সিলেবলের মধ্যে জয়টা ভাওয়াল থাকবে, জয়টা কি সিলেবল হবে? জয়টা সিলেবল হয় না। এই কারণে এখানে খেক আছে, খেকের কিন্তু ইটা বন্ধ হয়ে গেছে, ইটা সাইলেন্ট হয়ে গেছে। তো ইটা যদি সাইলেন্ট হয়ে যায় তাহলে শুধুমাত্র এটা থাকে। তাহলে ইটা সাইলেন্ট হয়ে যে এটা কিন্তু একটা ভাওয়েল থাকলো, ফলে সিলেবল হবে একটা, সিলেবল হবে একটা। তাহলে কি হলো, এখানে এই ওয়ার্ডটাতে ভাওয়েল আছে দুইটা, সিলেবল আছে একটা, সিলেবল হবে একটা। এই সিলেবলের ধরনটাকে বলা হয় ম্যাজিক ই সিলেবল। এবার আরেকটা ওয়ার্ড আমরা দেখবো, টার্টল। টার্টল মানে কি আমরা সবাই জানি, টার্টল মানে কি? টার্টল হচ্ছে কচ্ছপ।
খুব ধীরে 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 চলে থার্ড হাউ। তো থার্ড হাউসে ধীরে ধীরে চলে। এখানে যেমন শেষে ইটা ছিল, এখানে আমি কালারটা তুলে দিই। ই ছিল, ইটা কি হয়েছিল, ইটা সাইলেন্ট হয়ে গেছিল। তো এইখানে আবার একটা ই আছে, এই ইটা কি সাইলেন্ট হবে? এই ইটা সাইলেন্ট হবে না, কারণ এটাকে বলা হয় থার্ড হোল ই। থার্ড হোল ই কি, শেষে যদি একটা এল থাকে, ই এর আগে যদি এল থাকে, তাহলে সেই এল এর কারণে ইটা সাইলেন্ট হবে না। কেন? যেগুলো দ্রুতগতির জিনিস ম্যাজিক হাওয়ায় হারিয়ে যায়, বাট থার্ড হোল হচ্ছে খুব ধীর গতিতে চলে, খুব আস্তে আস্তে চলে। ফলে এটা কিন্তু সহজে দূরে চলে যেতে পারে না, হারিয়ে যেতে পারে না। এভাবে আমরা মনে রাখতে পারি যে থার্ড হোলের যেমন শেষে এল ই আছে, এমন যত ধরনের ওয়ার্ডের শেষে এল ই থাকবে, সেই ইটা সাইলেন্ট হবে না, ভ্যানিশ হবে না, সেটা থাকবে। ফলে এখানে ভাওয়েল আছে কয়টা? ভাওয়েল আছে ইউ একটা এবং সি একটা। এখানে ভাওয়েল আছে দুইটা, ই, সেটা ইউ এন্ড ই। এখানে ইটা সাইলেন্ট হবে না, ফলে স্লেবল হবে কয়টা? স্লেবল হবে কিন্তু দুইটা। এটাকে আমরা কি ধরনের স্লেবল বলবো? এটাকে বলবো আমরা, তাহলে স্লেবলটা কিভাবে ভেঙে যাবে? স্লেবলটা ভেঙে যাবে কিন্তু এইখানে মাঝখানে, যেহেতু দুইটা স্লেবল। ফার্ম থল, ফার্ম থল, বলতে পারো সবাই? ফার্ম থল, ক্ল্যাপ দিয়ে বলতে হবে কিন্তু। ফার্ম থল, ফার্ম থল, ফার্ম থল, ফার্ম থল। তাহলে এইখানে দুইটা ভাওয়েল আছে, স্লেবল হচ্ছে দুইটা। এবং এই যে থার্ড হোল, এই যে স্লেবলটা, শেষের যে স্লেবলটা পেলাম, এটাকে আমরা বলবো থার্ড হোল স্লেবল or এল ই স্লেবল। শেষে এল ই থাকবে। আর এখানে একটা কনসোনেন্ট থাকবে, কনসোনেন্ট এল ই স্লেবল। ওকে, এবার আরেকটা ওয়ার্ড আমরা দেখবো, এটা বলতে পারো সবাই? কি হবে এটা? এই ওয়ার্ডটার সাউন্ড কি হবে? রেইন, রেইন, রেইন। এই রেইনকে, এই রেইনের ভিতরে কয়টা ভাওয়েল আছে? এখানে একসাথে কিন্তু দুইটা ভাওয়েল আছে। তাহলে ভাওয়েল আছে দুইটা, তাহলে স্লেবল কয়টা হবে? স্লেবল হবে, জয়টা ভাওয়েল থাকবে, কয়টা স্লেবল হবে বা তার থেকে কম হবে। তাহলে এখানে ম্যাক্সিমাম স্লেবল হতে পারে দুইটা। কিন্তু কিছু কিছু সময় এই ভাওয়েল গুলা সাইলেন্ট হয়ে যায়, কিছু কিছু সময় একাধিক ভাওয়েল একসাথে উচ্চারিত হয়। ফলে হচ্ছে ভাওয়েল জয়টা থাকে, স্লেবল তার থেকে কম হয় বা তার সমান হয় ম্যাক্সিমাম। তাহলে এইখানে ভাওয়েল আছে দুইটা, তাহলে ম্যাক্সিমাম স্লেবল হতে পারে দুইটা। বাট এইখানে দুইটা হবে না। কেন দুইটা হবে না? এই যে আমরা মাঝখানে দুইটা ভাওয়েল দেখছি, ভাওয়েল দুইটা কি? এ এবং আই, এই দুইটা ভাওয়েল একসাথে উচ্চারিত হবে, একসাথে উচ্চারিত হবে, এই জন্য স্লেবল হবে কিন্তু একটা। তাহলে এই স্লেবলটা, এই ধরনের স্লেবল যদি কোনো একটা ওয়ার্ডের মধ্যে এই ধরনের এক বা একাধিক ভাওয়েল একসাথে থাকে, তাহলে সেই স্লেবলটাকে আমরা বলবো ভাওয়েল, ভাওয়েল থিম।
এবার আমরা খুবই পরিচিত একটা ওয়ার্ড, সবাই জানি এটা কি, এটার সাউন্ড কি হবে? হার। হার। তো এই খারের মধ্যে কয়টা ভাওয়েল আছে? একটা ভাওয়েল আছে একটা। তাহলে স্লেবল কয়টা? স্লেবল একটা বা তার কম হবে, বাট একের কম তো আর হতে পারে না, তাহলে একটা স্লেবল। এইখানে যেহেতু এর পরে আর আছে, যদি ভাওয়েলের সাথে এরকম আর থাকে, সেই স্লেবলটাকে আমরা বলবো আর কন্ট্রোল। কন্ট্রোল। তাহলে আর কন্ট্রোল। তাহলে খার আমরা এইখানে কি দেখলাম, যদি আমরা এটাকে সামারি করি, তাহলে কি একটা ওয়ার্ডে স্লেবল কয়টা স্লেবল হবে? কয়টা স্লেবল হবে? ভাওয়েলের সমান হবে? সমান হবে না, ভাওয়েলের সমান হবে না, ভাওয়েলের থেকে কম হবে বা সমান হতে পারে। তাহলে সমান বা কম হবে, যতটা ভাওয়েল থাকবে তত তার থেকে কম স্লেবল থাকবে। ফলে তোমাদের এই সপ্তাহের হোমওয়ার্ক থাকবে, আমি গ্রুপে একটা ওয়ার্ড লিস্ট দিয়ে দিব, সেই ওয়ার্ডের মধ্যে তোমরা আগে করেছো যে কয়টা ভাওয়েল থাকে, এই সপ্তাহে আমরা করবো যে একটা ওয়ার্ডের ভিতরে কয়টা স্লেবল থাকবে, কয়টা স্লেবল, এটা তোমাদেরকে লিখে হোমওয়ার্ক দিতে হবে। তাহলে আমরা আবার যদি একটু রিপিট করি, তাহলে আমরা কি পেলাম, যে যখন একটা ওয়ার্ডের ভিতরে ভাওয়েলের পরে আর কোনো কিছু থাকে না, তখন এটাকে ওপেন ভাওয়েল বা ওপেন স্লেবল বলে। যখন একটা ভাওয়েলের সাথে আর একটা কনসোনেন্ট থাকে, ভাওয়েলের পরে আর একটা কনসোনেন্ট থাকে, তখন এটাকে ফুল স্লেবল বলে। যখন ই এর সাথে এল থাকে না, অন্য কিছু থাকে, যেমন এখানে খে আছে, তাহলে ই এর সাথে খে আছে, তখন এটাকে ম্যাজিক ই স্লেবল বলে। যখন শেষে ই এর সাথে এল থাকে, তখন এইটাকে টার্টল এল, টার্টল স্লেবল বলে বা কনসোনেন্ট এলিস লেবল বলে। যখন ভাওয়েলের সাথে আরেকটা ভাওয়েল থাকে, তখন এটাকে ভাওয়েল টিনস লেবল বলে। আর যখন ভাওয়েলের সাথে আর থাকে, তখন এটাকে আর কন্ট্রোল ভাওয়েল বা আর কন্ট্রোল স্লেবল। স্লেবল বলে। তাহলে আমরা মেজর স্লেবল, যে 6 ধরনের স্লেবল হয়, আমরা কিন্তু এই 6 ধরনের স্লেবল শিখে ফেলেছি, মেজর 6টা স্লেবল হতে পারে। তাহলে এখন এই স্লেবলটাকে ঠিকঠাক জানতে শেখা কেন জরুরি? ঠাই। এখন এই স্লেবলটাকে আমরা বড়রা এটা পড়া শিখে গেছি, বলে ফেললাম যে দিস ইজ টাইগার, বাট ছোটরা এটাকে কিভাবে করবে? এটাকে স্লেবলে তারা ভাঙবে। তো স্লেবল কিভাবে করবে? এখন দেখেন, যদি আমি থি, আই, থাই, জি এইভাবে ভাঙি, আমি কি, তাহলে দেখেন এখানে যদি আমি মাঝখানে এইখানে ভেঙে দিই, স্লেবলটাকে আলাদা করে ফেলি, তাহলে উচ্চারণ হবে, যেহেতু এখানে ক্লোজ লেবল হয়ে গেছে, ক্লোজ লেবলের জন্য কি হবে, এই আইটা শর্ট সাউন্ড নেবে। তো ক্লোজ লেবলের জন্য আইটা শর্ট সাউন্ড নেবে, তো আয়ের শর্ট সাউন্ড জানতে হবে আমাদের। এটা ক্লোজ লেবল, এটা কি ক্লোজ লেবল সেটা জানতে হবে। এখন এটা যদি ক্লোজ লেবল হয়, তাহলে কি হচ্ছে,
তাহলে আয়ের শর্ট সাউন্ড কি ই, তাহলে হয়ে যাবে কি, বাংলায় আমরা লিখি এটাকে ঠিক, ঠিক। আর আর এর সাউন্ড আসবে আর, তাহলে উচ্চারণটা কি দাঁড়াবে, উচ্চারণটা হবে ঠিক আছে। বাট এটা কি হইল, উচ্চারণ কি সঠিক হলো? উচ্চারণ কিন্তু সঠিক হয়নি, কারণ আমাদের মানে এই স্লেবলটাকে ভাঙাটা ভুল জায়গায় হয়েছে, আমরা এই জায়গায় স্লেবলটা ভাঙতে পারি না। তাহলে কি হবে এখানে, এখানে মূলত আমাদের স্লেবলটাকে ডিভাইড করতে হবে ঠাই এরপরে এটা দিয়ে, টাইগার। তাহলে জি এর পরে ভাঙলে আমাদের উচ্চারণ ভুল উচ্চারণ আসছে, কিন্তু যদি আমরা ঠি আয়ের পরে ভাঙি তাহলে আমাদের সঠিক উচ্চারণ আসছে। কিভাবে সঠিক উচ্চারণ আসছে দেখেন, ঠি আই দিয়ে যখন ভেঙেছি তখন দেখেন ঠি এর পরে আর কিচ্ছু নাই এই স্লেবল, মানে এটা ওপেন স্লেবল হয়ে গেছে। ওপেন স্লেবল হয়ে গেলে ওপেন স্লেবলে ভাওয়েল কি করবে, লং সাউন্ড নেবে। তাহলে এখানে ভাওয়েলের লং সাউন্ড হচ্ছে আই, তাহলে ঠি, ঠি আই, তাহলে ঠি আই দিয়ে হবে কি, ঠি আই দিলে হবে ঠাই, আই, ঠ আই, ঠাই, ঠাই। আর সাথে সাথে যুক্ত হচ্ছে কি গড। তাহলে এবার সঠিক উচ্চারণ আমরা পাচ্ছি ঠাই। মানে আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে কেন আমাদের, মানে কোন জায়গাটা থেকে আমাদের কোন জায়গাটা যেতে হবে, কেন আমাদের এই জিনিসগুলো দরকার। যে আমরা যদি স্লেবলটাকে ঠিক মতো না ভাঙতে পারি তাহলে হচ্ছে এটা ওপেন স্লেবল নাকি ক্লোজ স্লেবল, বা এটা ভাওয়েল, ভাওয়েল টিম ওর আর কোন, এই বিষয়গুলো যদি আমরা না আইডেন্টিফাই করতে পারি তাহলে এখানে দেখেন হাই, আয়ের, আয়ের সাউন্ড আপনাকে আমি বললাম যে আয়ের সাউন্ড হচ্ছে, আয়ের সাউন্ড হচ্ছে এটা, লং সাউন্ড হচ্ছে আই, শর্ট সাউন্ড হচ্ছে কি ই। তাহলে আমি কোন জায়গায় শর্ট সাউন্ড ব্যবহার করব, কোন জায়গায় লং সাউন্ড ব্যবহার করব, যখন এটা ওপেন স্লেবল হবে এইটা তখন আমি এটা লং সাউন্ড ব্যবহার করব, যখন এটা ক্লোজ লেভেল হবে তখন এটা শর্ট সাউন্ড ব্যবহার। তাহলে আমাকে জানতে হচ্ছে যে আমি কিভাবে ভাঙবো, কোথায় ভাঙবো, এবং সেই স্লেবল গুলা ওপেন হবে নাকি ক্লোজ হবে সেটার উপরে আমার এই সাউন্ড গুলা নির্ভর করবে। ফলে আমরা সাউন্ডও শিখবো, তবে আমরা মানে এই বিষয়গুলা যে ডিফারেন্ট স্লেবল, স্লেবলের কয়টা ধরন আছে, সেই স্লেবল গুলা শিখে আমরা এইটাকে পরবর্তীতে আবার এই ক্লাসটাকে রিপিট করব। তাই ওকে, এবার আমরা মূল জায়গায় চলে যাই যে র্যাবিট যেখানে ছিল। তাহলে আশা করি এটা আমাদের মাথায় ক্লিয়ার হয়েছে যে কেন আমরা এই স্লেবল গুলা সঠিক জায়গায় ভাঙতে পারতে হবে। এই যে এইখানে আমরা যদি জি এর পরে ভাঙি, এটাকে ডিভাইড করি, তাহলে ভুল সাউন্ড আসছে। যদি আমরা সি আয়ের পরে এটাকে ভাঙি তাহলে এটা সঠিক সাউন্ড আসছে। তাহলে আমরা আমাদেরকে এটা ঠিক মতন ভাঙা শিখতে হবে। ওকে, আমরা এবার র্যাবিটে চলে আসি। র্যাবিটে কয়টা ভয়েল আছে? একটা, এখানে একটা, দুইটা, তাহলে ভয়েল আছে দুইটা। তাহলে আমাদের স্টেবল কয়টা হতে পারে? স্টেবল হতে পারে দুইটা বা তার থেকে কম, সর্বোচ্চ দুইটা হতে পারে বা তার থেকে কম হতে পারে। তাহলে কি হবে এখানে,
এখন একটা সিস্টেম হচ্ছে কি যে ওয়ার্ডের ভিতরে যদি এইভাবে দুইটা ভাওয়েল থাকে এবং তার মধ্যে যদি দুইটা কনসোনেন্ট থাকে, তাহলে এই দুইটা কনসোনেন্ট, একটা কনসোনেন্ট আগেরটার সাথে যাবে আর একটা কনসোনেন্ট পরেরটার সাথে যাবে। তাহলে এইখানে আমরা ভেঙে দিব এই জায়গায়। তাহলে র্যাবিট, আমরা তো সবাই র্যাবিট চিনি। র্যাবিটের কি থাকে, দুইটা বড় বড় কান থাকে, দুই দিকে ভাগ হয়ে থাকে। তাহলে আমরা এইটাকে মনে রাখতে পারি যে মাঝখানে যদি দুইটা কনসোনেন্ট থাকে, তাহলে আমরা র্যাবিটের কানের মতো দুইটা কনসোনেন্টকে দুই দিকে ভাগ করে। তাহলে একটা হচ্ছে কি র্যাব, আর একটা হচ্ছে বিট, র্যাবিট। তাহলে এখানে সিলেবল হচ্ছে কয়টা? সিলেবল হয়ে যাচ্ছে দুইটা। এখানে আবার উচ্চারণ করার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যখন দুইটা কনসোনেন্ট একই রকমের হয় তখন একটা কনসোনেন্ট সাইলেন্ট হয়ে যায়। তাহলে এখানে কিন্তু যদি আমরা উচ্চারণ করি এভাবে র্যাপ বিট, র্যাপ বিট, তাহলে কিন্তু এটা ভুল সাউন্ড আছে। তখন কি করতে হবে, এই বিটা সাইলেন্ট হয়ে যাবে। এই বিটাকে যদি আমরা নাই করে দিই তাহলে হবে কি র্যাবিট, 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 র্যাবিট। ওকে, তাহলে ধীরে ধীরে আমরা এই সঠিক সিলেবলটাকে ভাগ করা আমরা শিখে যাব। এরপর পরে হচ্ছে অ্যাল। এখানে ভাওয়াল আছে কটা? ভাওয়াল আছে কটা? এখানে একটা, এখানে একটা। তাহলে ভাওয়াল হচ্ছে দুইটা। তাহলে আমার সিলেবল হবে কয়টা? সিলেবল হবে দুইটা, ওর লেস, এর থেকে কম হতে পারে। দুইটা সিলেবল হবে বা এর থেকে কম হতে পারে। তাহলে ফাইনালি আমরা দেখবো কয়টা সিলেবল হচ্ছে। তাহলে এখানে দেখো সবাই যে এখানে শেষে ই আছে, তাহলে এটা কিসের সাথে মিলে যাচ্ছে? আমাদের দুই ধরনের ই যুক্ত সিলেবল হয়, একটা হচ্ছে ম্যাজিক ই আর একটা হচ্ছে টার্টল ই। তাহলে এটা কি ম্যাজিক ই নাকি টার্টল ই? সবার মাইক আমি অন করে দিচ্ছি, সবাইকে বলতে হবে যে এটা ম্যাজিক ই নাকি টার্টল ই। কে বলবেন? ম্যাজিক ই। ম্যাজিক ই। Magic E. ম্যাজিক ই, ভেরি গুড, ভেরি গুড জব। E. স্যার এটা ম্যাজিক কি? ম্যাজিক ই। স্যার এখানে তিনটা ভাওয়েল। ও সরি, হ্যাঁ তিনটা ভাওয়েল। ইউ আর ম্যাজিক ইউ আর রাইট। এখানে তিনটাই। সদস্য এখানে সব এই যে ও ই তবে এখানে ভাওয়াল হচ্ছে তিনটা, একটা আমার খুব মিস করে ফেলেছি। এজন্যই আমি আগে ক্লাস শুরুর আগে আমি এই হোমওয়ার্কটা দিয়েছিলাম যে বাচ্চারা যেন ভাওয়েল গুলাকে একদম গোল গোল করে চিহ্নিত করে কয়টা ভাওয়েল আছে এটা চিনতে পারে, কারণ এটা একদম রাডারের মতো ক্যাচ করতে পারছে না। কারণ ভাওয়েল হচ্ছে খেলাটা খেলবে। এখানে তিনটা ভাওয়েল আছে, তাহলে আমাদের সিলেবল হবে কয়টা? তিনটা সিলেবল হবে বা তার থেকে কম হবে। তাহলে এখন ম্যাজিক কি হওয়ার কারণে কি হবে? ইটা সাইলেন্ট হয়ে যাবে, তাই না? ইটা সাইলেন্ট হয়ে যাবে মানে ইটা একদম আউট হয়ে যাবে, সাইলেন্ট হয়ে যাবে। সাইলেন্ট হয়ে গেলে কি হচ্ছে, আমরা এই যে ভেঙে ফেললাম এইখানে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের ফাইনাল
কোড হচ্ছে কয়টা? ফাইনাল লেভেল হচ্ছে দুইটা। তাহলে এইটা থাকবে, বাট এইটা সাইলেন্ট হয়ে যাবে। আর এই জন্য আমাদের এইখানে দুইটা স্লেবল হবে। তাহলে ফাইল কয়টা? দুইটা। লেভেল কয়টা? দুইটা। ওকে, এবার নেক্সট কি বাচ্চারা এখনো কি শুনছে আছে নাকি অধৈর্য হয়ে গেছে? আছি আমি কি ক্লাসটা আর আর আছি কি করবো? আছি হ্যাঁ, তোমরা কি আর কিছুক্ষণ পড়তে চাও নাকি তোমরা দ্রুত শেষ জি জি তোমাদের জি জি ভালো লাগছে? জি জি স্যার ভালো লাগতেছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার ওকে, এবার আমরা দেখবো জি স্যার কি এটা কে বলতে পারে। স্যার এই ক্লাসটা আবার রিপিট করলে ভালো হয় সবার জন্য বুঝতে। হ্যাঁ, এই কথাটা আবার রিপিট করে টেবিল কাজটা হচ্ছে টেবিল 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 উচ্চারণ হবে টেবল টেবল এই ক্লাসটা হচ্ছে একদম শেষ ক্লাস, মানে কোর্সের শেষ ক্লাস হবে, আবার এটা রিপিট হবে। বাট প্রথমে এটা পড়ালাম কেন? কারণ হচ্ছে আমরা যাতে একটু গুরুত্বটা বুঝতে পারি যে আমাদের কি কি শিখতে হবে, কি কি জানা উচিত। যেমন আমাদের জানতে হবে ওপেন স্লেবল কোনটা, ম্যাজিক কি কোনটা, ক্লোজ স্লেবল কোনটা। কারণ ক্লোজ স্লেবলের সময় কিন্তু আমাদের উচ্চারণ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা তাহলে আমাদের উচ্চারণ ঠিক হবে না। যেমন সেই বলের ক্ষেত্রে আমরা আছি যে সেই বলতে যদি আমরা কোন জায়গায় ভাঙি, যেমন এইখানে এ আছে, এইখানে এ আছে, এইখানে একটা ই আছে। এখন যদি আমরা সঠিকভাবে নিয়মটা না জানি, যদি বলি যে দুইটা ভাওয়েলের ভিতরে যদি দুইটা কনসোনেন্ট থাকে, তাহলে একটা আগেরটার সাথে চলে যাবে আর একটা পরের সাথে যাবে। তাহলে উচ্চারণ কি দাঁড়াবে? যখন এ এখানে শর্ট সাউন্ড দেবে, এর শর্ট সাউন্ড কি? এ। তাহলে এ যদি সাউন্ড দেয় তাহলে এখানে কি হবে? এ। আর এ, তাহলে হবে হ্যাঁ। তাহলে বি কি? ব। হ্যাঁ, ব। আর এল ই আমি নিলাম ল, তাহলে কি হলো? হ্যাঁ ব। তাহলে উচ্চারণ কি ভুল আসছে না? উচ্চারণ হ্যাঁ ব। উচ্চারণ কিন্তু উচ্চারণ হচ্ছে হ্যাঁ ব। উচ্চারণ হ্যাঁ ব। তাহলে হ্যাঁ ব, আসল উচ্চারণ টেবল হ্যাঁ ব। এই জায়গায় যখন লেভেলটাকে ব্রোকেন করছি তখন উচ্চারণটা আমাদের সাউন্ডটা আমাদের এখন আরেকটা রুল কি জানি? আরেকটা রুল জানি যে যদি শেষে টার্টল এল থাকে, এই যে এখানে টার্টল এল না, টার্টল এল, বিকজ যদি ই এর আগে এল থাকে এল, এই এলটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে না, এই এলটা ভ্যানিশ হয়ে যাবে না, তখন কিন্তু এলটা থাকবে। তখন কি হবে? এখানকার নিয়ম হলো যদি এল এর আগে থাকে তাহলে আমি কি দেখিয়েছিলাম? এই যে উপরে দেখেন, উপরে বলেছিলাম যে এই যে সি এল ই, এটাকে সি এল ই স্লেবল বা টার্টল স্লেবল বলে, যেখানে এখানে একটা কম্পোনেন্ট সহজে ভাঙবে। তাহলে হচ্ছে বি এল ই, তাহলে এর কি করবে? আগের কনসোনেন্টটাকে নিয়ে সে ভাঙবে, মানে এইভাবে ভাঙবে। এইভাবে ভাঙে তাহলে কি হবে? এখানে সি লং সাউন্ড হবে। লং সাউন্ড কি? মানে এ যেহেতু এখন ওপেন হয়ে গেছে, ঠিক এটা একটা ওপেন স্লেবল হয়ে গেছে, তাহলে এইটা হচ্ছে লং সাউন্ড নেবে। লং সাউন্ড এ, লং সাউন্ড কি আমরা জানি? এখানে এই এই বলো সবাই, এই তাহলে
ক্ষয়ের সাথে যদি আমরা এই যুক্ত করি আর এইখানে যদি যুক্ত করি তাহলে কি হবে? টেবল। স্যার আরেকবার রিপিট করলে ভালো হয়, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে স্যার। আজকে তো ফার্স্ট টাইম এই ক্লাসটা, এর আগে এমন ক্লাস কখনো করি নাই স্যার, এর জন্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তো এইভাবে আসলে আমি অন্য কোথাও দেখিনি যে এইভাবে মানে বিষয়গুলোকে দেখানো হচ্ছে যে কি জন্য ভেঙে যাচ্ছে বা ভুল জায়গায় ভাঙলে কেন ভুল উচ্চারণ আসবে এবং মেজর টাইপ অফ সিলেবল। ওকে, তো আমি আবার আপনাদের সবার রিকোয়েস্টে একটু রিপিট করছি। ওকে, এখানে আমি দেখাই যে গো গো এখানে একটা কনসোনেন্ট আছে, তারপরে একটা ভাওয়েল আছে। এই ভাওয়েলের পরে কিন্তু আর কোনো কিছুই নাই। তো যখন একটা ভাওয়েলের ডান পাশে কোনো কিছু থাকবে না, তখন সেটা হচ্ছে ওপেন ভাওয়েল বা ওপেন সিলেবল। এটাকে ওপেন ভাওয়েল বলা হয়। আর এই ওপেন ভাওয়েল নিয়ে যে সিলেবলটা গঠিত হবে সেটাকে হচ্ছে ওপেন সিলেবল। খ্যাতের ক্ষেত্রে দেখেন, খ্যাতে এর পরে কিন্তু একটা টি আছে এবং এটাতে আর কোন ধরনের সিলেবল নেই। এরপরে একটা ভাওয়েল এবং এরপরে একটা কনসোনেন্ট আছে। ফলে কি হচ্ছে, আসলে কিন্তু এর দরজাটা বন্ধ হয়ে আছে। ও এর পরে দরজাটা খোলা আছে, বাট এর পরে দরজাটা কিন্তু বন্ধ হচ্ছে। ফলে এটাকে আমরা ক্লোজ সিলেবল বলছি। ঠিক সেই ক্ষেত্রে দেখেন এখানে শেষে ই আছে, শেষের ই যদি থাকে তখনই আমরা সতর্ক হয়ে যাব যে এটা থার্ডল ই হইতে পারে, আইদার ম্যাজিক ই হইতে পারে। থার্ডল ই কখন, যখন ই এর আগে একটা এল থাকবে তখন এটাকে বলবো থার্ডল ই। থার্ডল ই কেন? থার্ডল যেহেতু একটা খুব স্লো প্রজাতির প্রাণী, এটা সহজে ভ্যানিশ হয় না, এটা আস্তে আস্তে চলতে থাকে। আর ম্যাজিক ইটা হচ্ছে কি, ভ্যানিশ হয়ে যায়, ইটা ভ্যানিশ হয়ে যায়। তো যখন ই এর আগে এল থাকবে তখন এলটা ভ্যানিশ হবে না, থার্ডল ই। বাট ম্যাজিক ই এর আগে এল ছাড়া যখন অন্য কিছু আছে, যেমন এখানে খেয়ে আছে, তখন এই ইটা ভ্যানিশ হয়ে যাবে। যখন ভ্যানিশ হয়ে যাবে তখন কিন্তু এখানে একটাই ভাওয়েল থাকে। ফলে একটা ভাওয়েল থাকলে কি, একটাই কিন্তু এখানে সিলেবল হবে। এবং এই ইটা কি করবে, ইটা নিজে ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যায় আগের এ কে লং সাউন্ড দিবে, মানে এই সাউন্ড দেবে। তাহলে খে, এই, খেই, খ, খেই, আর ইটা সাইলেন্ট হয়ে যাচ্ছে, খেই। আর টার্টল ই ভাঙার ক্ষেত্রে আমরা কি বললাম, টার্টল ই একটা কনসোনেন্ট নিয়ে ভাঙবে। তাহলে এল, ই এর আগে একটা তো এল থাকবে, এটা টার্টলের এল। আর তার আগে একটা কনসোনেন্ট, যে কোনো কনসোনেন্ট হইতে পারে, এখানে যেমন টি আছে, এই টিটাকে নিয়ে সে কিন্তু ভেঙেছে। ফলে এইখানে দুইটা সিলেবল হয়েছে, থার্ড হোল। এটাকে আমরা থার্ড হোল ই বলবো বা থার্ড হোল সিলেবল বলবো। রেইন, রেইনের ক্ষেত্রে দেখেন আর এ আই এন, রেইন, এইখানে ভাওয়েল দুইটা একদম পাশাপাশি আছে। এ এখানে কিন্তু ভাওয়েল তিনটাও হইতে পারে। যেমন যদি আমি আরেকটা ওয়ার্ডের এক্সাম্পল দিই, বিউটিফুল। তাহলে বিউটিফুল, এখানে দেখেন তিনটা ভাওয়েল একসাথে আছে, তিনটা ভাওয়েল একসাথে আছে। তো তখন এটাকে আমরা ভাওয়েল থিম বলবো, যেহেতু একসাথে আছে, থিম বা ভাওয়েল গ্রুপ। তো ভাওয়েল থিম, এই সিলেবলটাকে আমরা ভাওয়েল থিম সিলেবল বলতে পারি। তো যখন এই ভাওয়েল গুলো একসাথে থাকে তখন কি হয়, মাঝে মাঝে এরা আলাদা আলাদা উচ্চারণ করে, মাঝে মাঝে একটা উচ্চারণ করে। একটা যখন উচ্চারণ করে, মানে এখন বিউটিফুল, বিউটিফুলের ক্ষেত্রে দেখেন আমরা কি পাই, সঠিক উচ্চারণ হচ্ছে বিউ, মানে বি, বি আর ইউটা সাউন্ড পাই। আর এই দুইটা কিন্তু এই ইউ এর সাথে মার্জ হয়ে যায়, একত্রিত হয়েছে। ফলে এই তিনটা মিলে কিন্তু একটা সাউন্ড, তখন এইটা মিলে একটা একটা সিলেবল। এইটা একটা সিলেবল, এইটা একটা সিলেবল, এইটা একটা সিলেবল।
তিনটা স্লেবল, এইটাকে বলা হয় ভাওয়েল থিম। তাহলে যেমন এখানে রেইন আছে, এই দুইটা নিয়ে একটা ভাওয়েল থিম হয়ে গেছে। এখানে ভাওয়েল আছে দুইটা, এ এবং আই, বাট স্লেবল যেহেতু এটা মার্জ হয়ে গেছে, স্লেবল হবে কিন্তু একটা দিয়ে। এটা সাউন্ড করবে কি, স্লেবল একটাই, এটা কোনো আমরা ভাঙতে পারছি না, ভাঙতে না পেরে এটা উচ্চারণ করবে এরকম রাইট পুরোটা। বাট এইটা যখন আমরা ভাঙতে পারছি, তখন এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে ফুল। এইখানে দেখেন, এখানে কিন্তু ট উচ্চারণ হচ্ছে না। এই যে ট এর সাথে আই আছে, এখানে টিটা খেয়াল করেন, টিটা কিন্তু ইউএস অ্যাকসেন্টের ডি হয়ে গেছে। এটা কেন হয়ে যায় এগুলো কিন্তু আমি ধীরে ধীরে শিখাবো, যে এখানে টিটা কেন ডি হয়ে যাচ্ছে। বিউটিফুল বা বিউটিফুল বা বিউটিফুল এরকম হয়ে থাকে। ওকে, এবার খার। খারের ক্ষেত্রে দেখেন এটা ভেরি ইজি ওয়ার্ড, বাচ্চারা সবসময় বলে থাকে খার খার। বাচ্চাদের আমরা বিভিন্ন ধরনের খেলনাও দিয়ে থাকি খারের। এখানে খার একটা এ আছে, তার সাথে একটা আর আছে। যখন এই ধরনের ভাওয়েলের পরে আর থাকে, তখন আরটা হচ্ছে আগের ভাওয়েলের সাউন্ডটাকে চেঞ্জ করে দেয়। তো এই জন্য এটাকে আর কন্ট্রোল স্টেবল বলে। যেমন এখানে দেখেন খার, তাহলে এখানে উচ্চারণ হয়েছে কি খার, মানে বাংলায় লিখতে এখানে তাহলে খ প্লাস আ হয়েছে, তাহলে এর উচ্চারণ হয়ে গেছে আ। আমরা এর আগে এর উচ্চারণ কি কি দেখলাম? এর উচ্চারণ দেখলাম, এর উচ্চারণ বা এর সাউন্ড দেখলাম, এই দেখলাম এখানে আমি ঠিক মতো এটা লিখতে পারলাম না, বাংলায় আসছে না। এখন এ জকালা আকার আসছে না, এবং এইখানে আমরা আবার আরেকটা সাউন্ড পেলাম এর আ, খা, কে এ খা। এটা কেন হচ্ছে? এটা আর এর কারণে হচ্ছে। যখন ভাওয়েলের সাথে এরকম আর থাকবে, তখন আরটা কি করবে, আগের ভাওয়েলের সাউন্ডটাকে চেঞ্জ করে দিয়ে আ করবে, তখন এটাকে বলা হচ্ছে আর কন্ট্রোল স্লেবল। তাহলে আমাদের সহজভাবে মনে রাখার পদ্ধতি কি, যে যদি ভাওয়েলের পরে আর কনসোনেন্ট হিসাবে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো আর কন্ট্রোল স্লেবল। সবার স্পিকার অন করে দিচ্ছি, ভিডিও অন করে দিচ্ছি, সবার এক্সাইটমেন্টটা আমি দেখতে চাই যে কিভাবে সবাই আমরা সবাই এখন একটু হইচই করবো নাকি? Close syllable. হইচই করবো। আমার ভিডিও অন করে দিচ্ছি। Turtle syllable. Turtle syllable. Turtle syllable. Syllable. তাহলে সবাই Syllable. মেজর কয়টা স্লেবল শিখলাম? কয়টা? ওপেন স্লেবল, ক্লোজ স্লেবল, ওপেন স্লেবল, ক্লোজ স্লেবল, আর কি ম্যাজিক টার্টল, আর কি ভাওয়েল থিম Vowel team. and R control syllable. Beautiful. What else? R control. Open syllable, close syllable, magic key, starting syllable, vowel Open Syllable, magic key, R syllable, আর okay. control. R control. Okay. তো তোমরা সবাই হোমওয়ার্ক গুলা ঠিক মতো করবা। আমি গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দিব, তোমার প্যারেন্টস কে বলবা হোমওয়ার্ক গুলা প্যারেন্টসকে সাথে নিয়ে করবা, ঠিক আছে? ঠিক আছে।
আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার বাই বাই বাই